চলছে পবিত্র রমজান মাস। সাধারণত এ সময়ে বাজারে চাহিদা বাড়ার সাথে সাথে সমানভাবেই বাড়তে থাকে দ্রব্যমূল্য। তবে এবছর কিছুটা ভিন্ন অভিজ্ঞতা বাজারে। ক্রেতারা বলছে বাজারে দ্রব্যমূল্য সহনশীল রয়েছে, তবে এ ব্যাপারেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চলুন দেখে নেওয়া যাক মিরপুর ১ নম্বর কাঁচা বাজার, যা মিরপুরের সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত। ক্রেতাদের মতে বাজার মূল্য এখন অন্যান্য সময় থেকে স্থিতিশীল অবস্থায় আছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। রমজানের আগের থেকে আজকে দ্বিতীয় রমজানের বাজারে প্রচুর সবজি আছে, কিন্তু দাম মোটামুটি আগের চেয়ে একটু বেশি, কিন্তু মানুষ কেনার মধ্যে সামর্থ্য হয়। সরকারি যে দামটা এখন দেখলাম বাজারে অনেকটা স্থিতিশীল পর্যায়ে আছে। হ্যাঁ, ওইরকম আহামরি বাড়ে না, একটা আছে না যে অনেক বেড়ে গেছে, না ওইরকম কোনো কিছু না। তারপরে পেঁয়াজ, রসুন, আলু এগুলো মানুষের পয়সার মতের মধ্যেই আছে, কিন্তু মাছ মাংসটা একটা অস্বাভাবিক দাম। কিছু সবজির এখন সাপ্লাই আছে, যে কারণে একটু দাম কম আছে, তবে সব জায়গায় আবার একরকম না দাম। তবে এ ব্যাপারে রয়েছে ভিন্ন মত। অনেকেই বলছে বর্তমান বাজার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো আমরা যারা মধ্যবিত্ত আছে আমাদের নাগালের বাইরেই, আমাদের নাগালের ভিতরে কোনো কিছু কেনার মতো নাই। আমাদের নাভির শ্বাস উঠে যাচ্ছে আর কি বাজারে এসে। 20 টাকা জিনিস সেটা হচ্ছে 50 টাকা 60 টাকা করে নিচ্ছে। কাঁচা বাজার প্লাস মুরগির মাংস সব কিছুই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। তো এখন আমরা খাবো কি? মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের জন্য তো চিন্তা করা উচিত। তো সেইটা আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। মাছ মাংসের দাম বেশি, অনেক বেশি। এখন তো হিমশিম খেতে হচ্ছে, যেমন লেবুর দাম অত্যাধিক, ক্রয় সীমার একদম বাইরে, বলতে গেলে একদমই বাইরে। রমজান মাস হলে মনে সব শয়তান মানে আমাদের বাংলাদেশে এসে ভর করে। রমজানের আগে শসা ছিল হলো ভাই 20 টাকা কেজি, এখন 30 টাকা কেজি। উস্তা ছিল 50 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি, ঠিক আছে। আর বেগুন 30 টাকা ছিল, এখন 40। আর সিম হচ্ছে 20 টাকা কেজি ছিল, এখন 30-40 বিক্রি হয়। আর এই লম্বা বেগুনটা হচ্ছে আগে ছিল 20 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। এখন আমদানি কম, এর জন্য দাম বেশি। ছোলার দাম ছিল হলো আপনার 100 টাকা, 102 টাকা, এখন বর্তমানে 98 টাকা কেজি। সয়াবিন তেল মোটামুটি নিয়ন্ত্রণের দিকে আছে। আর এলাচির দামটা একটু বেশি, এর মধ্যে একটু কম ছিল, এখন আবার একটু বাজার বেশি। রমজান উপলক্ষে আমাদের এই জায়গায় কোনো জিনিসেরই দাম বেশি না। আগে চিনি বিক্রি করতাম হলো আপনার 135 টাকা 30 টাকা, বর্তমানে বিক্রি করি হলো 120 টাকা। ছোলা 120 টাকা আগে বিক্রি করতাম, এখন বিক্রি করি 110 টাকা। আর তেলের দামও খুব একটা বেশি না আমাদের কাছে, তেলের দামও কম। 5 লিটার তেল বিক্রি করি হলো 850 টাকা। এদিকে বাজারে কমেছে ডিমের দাম। প্রকারভেদে ডজনে বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। লালটা জন্য 115-20 বিক্রি করতেছে, সাদাটা 110-15 বিক্রি করতেছে, 180 টাকা ডজন বিক্রি করতেছে, এখন ডজনে 5 টাকা কমছে। এদিকে সহনশীল পর্যায়ে রয়েছে মাংসের বাজার। গরু মুরগির মাংসের দামে রয়েছে অনেকটাই স্বস্তি। মুরগির দাম পূর্বের তুলনায় কমেছে, তবে গরুর মাংস কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিক্রেতারা আশা করছেন সামনে গরুর দাম আরও কমবে। আগে বেচতাম 60 টাকা 70 টাকা, এখন 50 টাকা 40 টাকা। ট্যাংরা মাছ 500 টাকা কেজি, কাইকা 500 টাকা কেজি, বাইলা 500 টাকা কেজি, পোয়া 400 টাকা কেজি, ওই কোরাল আছে 700 টাকা কেজি, বাইং আছে 800 টাকা কেজি, চেউ আছে 500 টাকা কেজি, রুই আছে দেশি রুই 600 টাকা কেজি। কেজিতে 15 টাকা 20 টাকা কমছে। রমজানে আসার পরে অনেকটাই দাম কমছে। এখন এই বল ছিল আপনাদের 300-400 টাকা কেজি, এখন 380 টাকা কেজি। লেগ পিজা ছিল আপনার 300 টাকা কেজি, এখন 280 টাকা কেজি। আর রমজান আগে আমাদের মুরগির বাজার ছিল একটু চওড়া, এখন একটু কমছে রমজান উপলক্ষে। রমজান আগে ছিল আপনার 200 টাকা ছিল, 200 টাকা প্লাস ছিল, এখন 183 টাকার। রোজার চান্দাদের থেকে একটু কম আছে, আর একটু কম আছে, কেজিতে 100 টাকা কম আছে কেজিতে। আগে খাসির গোস্ত বিকছে, এখন 20, তার থেকে এখন 20 টাকা আরও কমে আছে রমজান মাসে। এই আগে 780 টাকা ছিল, এখন 800 করে, একই দাম আছে। 780, এখন বর্তমানে 780 800 ওই আগের দামই আছে, বাড়ে নাই। বাজারে বিক্রেতাদের মতে অন্যান্য সময় থেকে ক্রেতার সংখ্যা এখন অনেক কমে গেছে। তাদের ধারণা দামের কারণে ক্রেতা কমে গেছে। কাস্টমার ক্রেতা কম, চাহিদা কম। এই কয়দিন মনে হয় কাস্টমার কম থাকে, এই উপলক্ষে আর কি মুরগির দাম কমে। আবার আপনি 15 রোজার পরে থেকে আবার দাম বাড়া শুরু করে দেবে।
রমজানের মুরগি খাওয়া কম পড়তেছে, তার জন্য দাম কমছে, আবার আরও দাম বাড়বো, আবার 2500 যায় না। কাস্টমার একটু কম আগের চেয়ে, তুলনামূলক অনেক কম।